আপনি আর বৈকুণ্ঠে যাবার তবে বৃথা যাবে না। আপনি হয়তো বট্টজোর স্বর্গে যাবেন, স্বর্গে গিয়ে আবার এই পৃথিবীতে ফিরে আসতে হবে, আবার মানুষ হয়ে জন্মাবেন, ফলে মালা করবেন, একাদশী করবেন, গতাগতি পুনঃ পুনঃ ভাবে। কিন্তু আমরা আপনাদের কাছে এসেছি মিনতি করতে, আর যাতে করে না আসতে হয় এবং পরজন্মে আবার যেন শ্মশান ঘাটে না আসতে হয়, এটাই যেন শেষ শ্মশান যাত্রা হয় এবং এটাই যেন আমাদের বৈকুণ্ঠ যাত্রা শেষ হয়। তাহলে 1 নম্বর, যে আপনি যদি ব্রহ্মচারী হন 50 বংশ, আর যদি গৃহস্থ কৃষ্ণ ভক্ত হন তাহলে 84 বংশ, আর যদি কোনোটাই না হন তাহলে সবংশে বুঝিনু আবারও সমন নগরে নরকে মজিবে যাই। এখন নিজেদের নির্বাচন করতে হবে আপনারা কি করবেন। অতএব রাখি কৃষ্ণ মারে কে মা, বোঝা গেল তো? তো এই যে ছোট্ট একটা দৃষ্টান্ত, মহাভারতে এক বিখ্যাত কাহিনী। সবাই মরে গেলেও টনি গোবিন্দের কাছে গেলেন, ওদিকে স্বামী টোনা তো চলে গেছে, না জানি কি হয়েছে। তবে একটা বিষয় বলি, যে মায়েরা যদি চান তার স্বামীকে উদ্ধার করতে, তবে মায়েরা নিজেদের সঞ্চিত পুণ্য যদি অর্ধেক দিয়ে দেয় তার স্বামীকে এই দিয়ে উদ্ধার করতে পারে। আর বাবারা পাপ করলে মায়েরা কখনোই পাবে না। আর বাবারা যদি পুণ্য করেন, বাবা অটো হয়ে অর্ধেক চলে যাবে মায়ের কাছে, আপনার স্ত্রীর কাছে। আর মায়েরা যদি পাপ করে অটো হয়ে আপনার কাছে আসবে, কিন্তু পুণ্য পাপ করলে যাবে না। অতএব পাপ করলে স্ত্রীর পাপ আপনি পাবেন, তা নিজের পাপ তো আছেই, ওদিকে বউয়েরও পাপ আপনাকে বোঝা বহন করতে হবে। সেই জন্য বৈদিক শাস্ত্রে বলা হয়েছে 50 বছর বয়স হলে কোনো গৃহস্থ মানুষের বাড়িতে থাকা উচিত নয়। কোন গৃহস্থ মানুষের বউ যদি সাধু না হয়, আপনি সাধু হয়ে বনবাসী হন, বউয়ের সঙ্গে ঘুমাবেন না। 50 বছর হলে আপনি সংসার ত্যাগ করুন, নয়তো আপনার পূর্বজরা নরকে যাবে, সাথে আপনিও যাবেন। মহাভারতের দিকে তাকান, পুরাণের দিকে তাকান। সত্যবতী সন্ন্যাস নিলেন, গান্ধারী সন্ন্যাস নিলেন, ধৃতরাষ্ট্র সন্ন্যাস নিলেন, বিদুর সন্ন্যাস নিল, অম্বা এবং অম্বালিকা, না অম্বিকা এবং অম্বালিকা, ধৃতরাষ্ট্রের, বিদুরের আর ওই যে পাণ্ডুর মা, তারা সবাই সন্ন্যাস নিলেন। এত বড় রাজা ছিল। মা কুন্তী দেবী, তিনি যখন তার বেটা সম্রাট হলো, রাজ চক্রবর্তী যুধিষ্ঠির, আমরা হলে কি করতাম, যে বাহ এখন তো আমার ছেলে সম্রাট, একটু আরামে খাই। কিন্তু না, বৈদিক সিস্টেম ছিল আপনাকে সংসার ত্যাগ করতে হবে। এইবার যেহেতু আপনারা সংসার ত্যাগ করতে পারবেন না, ওই সংসারে থেকে গোবিন্দের ভজনা করুন, ভজনা করুন, ভজনা করুন। এটা জয় বাবা ভোলানাথও বলেছেন, ওম নমঃ শিবায়। বাবা ভোলানাথ বলেছেন, ওরে মূঢ়মতি দুরজন, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ মূঢ়মতে, প্রাপ্তে সন্নিহিতে ন কালে রক্ষতি দুঃকৃঞ্চ করণে। ওরে মূঢ়মতি দুরজন, স্বয়ং ভোলানাথ আদেশ দিলেন, 3 বার আদেশ দিলেন, যদিও তোমরা আমার এই 3 বারের আদেশ পালন না করো, কি বললেন, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ মূঢ়মতে। এই মূঢ়মতি দুরজন, মূর্খ, গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো। তুমি যদি মা ওটা হেলানটা ছেড়ে দিন, দেওয়ালটা ছেড়ে দিন, তুমি যদি গোবিন্দের ভজনা না করো, প্রাপ্তে সন্নিহিতে ন কালে রক্ষতে, যেদিন প্রাপ্তে সন্নিহিতে, যেদিন তোমার নিকট সন্নিকট আসবে মৃত্যু, ন কালে রক্ষতে, এই দিন তোমাকে, তোমার পরিবার, তোমার স্বামী, তোমার বউ, তোমার পুত্র পরিজন কেউ বাঁচাতে পারবে না যমদূতের শাস্তি থেকে। এই জন্য পরে বাবা ভোলেনাথ বললেন, কাতব কান্তা কাস্তে পুত্র সংসারে হো বহু বিচিত্র। হে মনুষ্য সকল, এই মায়াময় সংসার সব মায়ার প্রহেলিকা, মায়ার কি মায়ার ছায়া, প্রলোভন। কাতব কান্তা, কে তোমার স্ত্রী, কে তোমার স্বামী, কে তোমার পুত্র। যেদিন তুমি মৃত্যু বরণ করবে, অত সাধের বিয়ের পর যাকে বক্ষে জড়িয়ে আলিঙ্গন করে সংসার পরিচালনা করেছিলে, অমন সাধের সোনা লক্ষ্মী বউটা আপনাকে ছেড়ে যাবে, আর আপনিও তাকে ছেড়ে চলে যাবেন।
আর যে সন্তান পরিজনের জন্য এত দিনরাত গাদা খাটুনি করলেন, যাদের পেছনে খাটতে খাটতে খেটে খেটে কেটে গেল সারা জনম, তবু তো না পেলেন সংসারের মন। জন্মের পরে যেই সন্তান ডাকলো আপনার পিতার মাতা, মরণকালে শ্মশান ঘাটে, এই শ্মশান ঘাটে জ্বালবে আপনার সীতা। সেই জন্য এই বাবা ভোলেনাথ বললেন, এই দিন তোমার স্ত্রী পুত্র যাদের জন্য এত খাটুনি খাটলে, কেউ তোমাকে বাঁচাতে আসবে, কেউ না। আপনি বিদায় নেবেন যখন শ্মশানে আসবার পূর্ব মুহূর্তে, 12 দিন পর্যন্ত আপনি বাড়িতে থাকবেন। 13 দিনের দিন আপনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। যমদূতেরা আপনাকে বাড়ি থেকে শ্মশানে নিয়ে আসবে। যমদূতেরা আপনার বাড়িতে 13 দিন পাহারা দেবেন। মনে রাখুন, আপনি যেদিন মরে যাবেন বাবা, 10 দিনের দিন ক্ষুধা লাগবে, 11 দিনের দিন খাবার দিন, 12 দিন পর্যন্ত আপনি বাড়িতে আত্মীয় স্বজন কান্নাকাটি দেখতে পাবেন, শুনতে পাবেন। ত্রয়োদশে সম্প্রাপ্তে চ প্রলিয়তে মহাপথে, 13 দিনের দিন যমদূতের আপনাকে ওই বাড়ি থেকে বের করবে, শ্মশানে এনে তো পড়াবে। যেদিন মারা যাবে, যমদূতের আপনার বাড়ি পর্যন্ত চতুর্দিকে ঘিরে রাখবে। কতদিন থাকবে? 12 দিন। 12 দিন থাকবে, 13 দিনের দিন আপনাকে নিয়ে চলে যাবে। যাবার বেলায় হয়তো আপনি মা চলে যাবেন, যাবার বেলায় হয়তো আপনি আপনার বউয়ের কাছে যাবেন, আপনি আপনার স্বামীর কাছে যাবেন, ছেলেদের কাছে যাবেন, কান্নাকাটি করবেন, সারা জীবন তোমাদের জন্য ভরণ পোষণ করলাম, আর তোমাদের সামনে আমাকে যমদূতেরা বন্দী করেছে। হাতে বাঁধবে, কোমরে বাঁধবে, আর গলায় বাঁধবে, 3 জায়গায় বাঁধবে। কেন 3 জায়গায় বাঁধবে? তাও শাস্ত্রে বলা আছে, আমরা 3 ভাবে পাপ করি, কায়িক, বাচিক এবং মানসিক। 3 ভাবে পাপ করার জন্য যমদূতেরা আপনাকে 3 ভাবে বাঁধবে। বন্দী দশায় আপনি আপনার স্বামীর কাছে যাবেন, আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন, আপনি সন্তানদের কাছে যাবেন। বউ গিয়ে আপনাকে বলবে, সারা জীবন পরপুরুষেরা আমার দিকে তাকালেই তুমি রেগে মেগে যেতে, আজ পরপুরুষেরা আমাকে বেঁধে নিয়ে যাচ্ছে, আজ তুমি আমাকে রক্ষা করছো না। অসহায় মা, বড় অসহায়। সারা জীবন যার বক্ষে আপনি লালিত হলেন, সারা জীবন আপনি যাকে বক্ষে জড়িয়ে ধরে লালন করলেন, ছেলে, টুকুন মোনা, চাঁদের কোনা, সাগর শেষা, মানিক 14 রাজার ধন, যাদের নাচাতে নাচাতে কৃষ্ণকে হারিয়ে ফেললেন, সেই দিন আর আপনাকে কেউ বাঁচাতে আসবে না। এটা দুর্ভাগ্য, এটা দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য। সেই জন্য মাগো, একদিন তো চলে যেতে হবে। আপনি যত বড় জমিদার হন, আপনাকে যমদূতেরা কিকড আউট করে দেবে, লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবে। কি শাস্তি দিয়ে বের করবে, এই শাস্তির বর্ণনাটাও এই দুটো বইয়ের মধ্যে আছে। এখানে আমি একটু ছোট লেখক, এই দুটো বইয়েতে আছে। শ্রাদ্ধ তত্ত্ব বিচার, এই তো শেষ ঠিকানা। কতদিনে শ্রাদ্ধ করবেন এই নিয়েও হিন্দু সমাজের মধ্যে গোলমাল আছে। কেন শ্রাদ্ধ একাদশীতে করা যাবে না? অনেকে আবার শয়তান যারা, তারা আবার বলছে একাদশীতে শ্রাদ্ধ করা। এরা কিন্তু নিজেরাও একাদশী করে না, সেই সকল শয়তানেরাই আপনাদের একাদশীতে শ্রাদ্ধ করবার বিধি দেবে। যেই বদমাশগুলো নিজের একাদশী করে না, এদের কথা শুনবেন না। যদি আপনারা একাদশীতে শ্রাদ্ধ করেন, তাইলে যেই ব্রাহ্মণ ওই শ্রাদ্ধেতে পৌরোহিত্য করবেন, ওই ব্রাহ্মণের বংশ নরকে যাবে। যারা যারা ওই শ্রাদ্ধে নিমন্ত্রিত হয়ে পিণ্ড দান করবেন, পিণ্ড অনেকে বাবা বংশের লোকেরা পিণ্ড দেন, তাদের বংশ নরকে যাবে। 3 নম্বর, ওই শ্রাদ্ধে, একাদশীর বাসরের শ্রাদ্ধে নিমন্ত্রিত হয়ে যারা ভোজন করবে, তাদের বংশ নরকে যাবে। অতএব মাগো, বাবা গো, সাবধান, একাদশীতে শ্রাদ্ধ করবেন না, আর শ্রাদ্ধেতে কখনোই আমিষ খাবেন না। আমি জানি না আপনাদের এলাকায় শ্রাদ্ধে আমিষ ব্যবহার করে কিনা, যদি না করে তো ভালো। শ্রাদ্ধকে উপলক্ষ করে কোনো আমিষ খাবার ব্যবস্থা করবেন না। আরেকটা জঘন্য ইদানিং কালে প্রচলন হয়েছে, জানি না আপনাদের শ্মশান ঘাটে ওটা হয় কি না, আমার শোনা উচিত ছিল, হয় কি না। আচ্ছা, শোনারও দরকার নাই। এখন শ্মশানে নিয়ে গিয়ে আপনি মারা গেছে, এদিকে পুরানো কাজ, ওদিকে মিষ্টি মুখ করছে, কেউ বা বোতল খাচ্ছে। এটা বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। এই কাজ আপনারা কখনোই করবেন না। কখনোই শ্মশানে গিয়ে আপনারা খাওয়া দাওয়ার আয়োজন করবেন না। কাউকে পোড়াচ্ছেন আর এই সময় আপনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন, এগুলো করা যাবে না। অন্তত
মাছ খাবেন না, মাংস খাবেন, অন্য সময়গুলোতে খান। আচ্ছা বাবা, কেউ যখন মারা যায় তখন কি আর লুঙ্গি পড়েন? কি বাবা লুঙ্গি পড়েন? কেউ যখন মারা যায় তখন কি মাছ মাংস খান? আচ্ছা আমি যদি বলি তাহলে শুনবেন? শুনবেন যে কেউ মারা গেছে মাছ মাংস খেতেই থাকুন, কেউ মারা গেছে লুঙ্গি পরতেই থাকুন? কেন ওই কয়টা দিন বাদ দিচ্ছেন বাবা? তাহলে এবার এটাও কথা শুনুন, দয়া করে আপনারা শ্রাদ্ধের তিনটি জায়গায় আপনারা আমিষ বন্ধ করুন। এক, ছেলে মেয়েদের অন্নপ্রাশনে। দুই, ছেলে মেয়েদের শুভ বিবাহে। তিন, বাবা মার শ্রাদ্ধ। এই তিনটি জায়গায় আপনারা কখনোই আমিষ খাবেন না। এমনিতেই তো আপনারা খাচ্ছেন, হ্যাঁ, অন্তত তিনটি জায়গায় বাদ দিন বাবা। অনেকে প্রতিবাদ করে বলে, আরে যদি বিয়ে বাড়িতে আমিষ না খাওয়া হয় ওই বিয়াই আসবে না খাইতে, বিয়ে গ্রামের লোকেরা খাইতে আসবে না, খেলো না, অসুবিধা নেই। আজ থেকে বোধহয় 88, 89, 90 কি 92 নাগাদ আমার দিদিমা দেহ রাখলো। তখন আমি ঢাকায় 3 দিন পর, তখন তার মোবাইল ছিল না, টেলিগ্রাম এলো। 3 দিন পর আমি জানতে পারলাম আমার দিদিমা দেহ রেখেছে। টেলিগ্রাম পেয়ে সাথে সাথে আমি গাড়িতে উঠলাম। তখন আমি ঢাকায় গাড়িতে গিয়ে উঠে বাড়িতে গিয়ে দেখি সমাজের লোকেরা বায়না ধরেছে, সমাজপতি। আমার গ্রামটা দিনাজপুরের সবচেয়ে সমৃদ্ধ গ্রাম, আর তার মধ্যে সর্বহারা ভিখারি আমরা 2 ভাই। সেই গ্রামে ক্যাম্প রয়েছে, সেই গ্রামে এক একজন লোকের নিচে 200 বিঘা থেকে উপরে 900 বিঘা সম্পত্তি। এমন এক সমৃদ্ধ গ্রামে আমরা বড় হয়েছি, ভিখারি। এবার ওদেরকে মৎস্য ভোজন দিতে হবে, সমাজের লোকদেরকে খাওয়াতে হবে আমার দিদিমার শ্রাদ্ধে। আমি শুধু জোরহাত করে মিনতি করেছি, আমাকে একটা প্রমাণ দেখাবেন। এবার সমাজপতি যারা, যেই সমাজপতি আমার সামনে উপস্থিত ছিলেন, তার 250 বিঘা সম্পত্তি। বাবা বিঘা বোঝেন তো আপনারা? 250 বিঘা সম্পত্তি। যার কিছু হাসির কথা শুনলে আরো অবাক হবেন, তার 6টা বউ, বিবাহিত 6টা বউ, তখনও প্রেজেন্ট 3টা, 9টা ছেলে। বিশাল সম্ভ্রান্ত, কিন্তু খুব ভদ্রলোক। বিয়ে করেছেন, কাউকে পটাইয়ে নিয়ে আসেন নাই, সবাইকে একে একে বিয়ে করেছেন। এই মানুষটি আমাকে খুব ভালো পরামর্শ দিল যে বাবা তুমি নিমন্ত্রণ করো, কি আসলো না আসলো, আর তোমাকে আমরা শাস্ত্র দেখাতে পারবো না। তুমি তো জানোই যে আমাদের এলাকার লোক কি শাস্ত্র করেছে, অন্তত আন্দোলন করো। সমাজের লোকের চাপে পড়ে কিছু করবেন না। যদি যেই বাবা মা আপনাকে সারা জীবন খাওয়ালো, তাকে শ্রাদ্ধ বাসরে যদি আমিষ করেন, তো আপনার বাবা মা নির্ঘাত নরকে যাবে। আর নরকে গিয়ে খাবে কি বলে দেই? নিষ্ঠা এবং মূত্র। আর পবিত্র শুভ